ওয়েলকাম টু Adobe বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে Google ড্রাইভের ফাইলগুলো আমরা কিভাবে শেয়ার করতে পারি। ফর এক্সাম্পল, অনেক ইউটিউবার বলে থাকে যে আমাদের ভিডিও ডেসক্রিপশনে Google ড্রাইভের একটি লিঙ্ক শেয়ার করে দিয়েছি। সেখানে ক্লিক করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফটো বা ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এই বিষয়টাও অনেকেই বোঝে না। Google ড্রাইভের মধ্যে অনেকেরই পার্সোনাল অনেক ভিডিও, অডিও অথবা কোনো ফটো থাকে। সেক্ষেত্রে দেখা যায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব যে লিগ্যালি কিভাবে আমরা আমাদের ফাইলগুলো শেয়ার করতে পারি। Google ড্রাইভের ফাইলগুলো শেয়ারের ব্যাপারে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো দর্শক, আমি একটি ড্রাইভ ওপেন করছি। এটা হচ্ছে আমাদের Google ড্রাইভ। যদি এটা কারোর কাছে না থাকে তাহলে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা শুধুমাত্র লিখবেন যে ড্রাইভ। ড্রাইভ লিখে আপনারা সার্চ করবেন। ড্রাইভ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন Google ড্রাইভের এই ফাইলটি। আই হোপ সবার ফোনে এটা আছে। তো আমরা এখান থেকে Google ড্রাইভটা আবারও ওপেন করছি। ড্রাইভটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ৩ টি ছবি আছে। ২ টা হচ্ছে পিএনজি, একটা হচ্ছে একটা ফটো। উপরে দেখতে পাচ্ছেন টাস্কবার আছে। এক পাশে হচ্ছে আমাদের ইমেইলের যেই ফটোটা সেটা, আরেক পাশে 3 আইকন। তো এখানে আমরা একটা ক্লিক করব। 3 আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট, অফলাইন, বিন, সেটিংস এগুলো আছে। এগুলোর তেমন কোনো প্রয়োজন নেই। এগুলো ডিফল্টভাবে যেমন থাকে তেমনই থাকবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ৪ টি অপশন: হোম, স্টার্ট, শেয়ার এবং ফাইলস। তো আমরা সবসময় ফাইলেই থাকবো। তো এই ফাইলের উপরে দেখতে পাচ্ছেন এটি প্লাস আইকন। এই প্লাস আইকনে যদি ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করে আরো ৬ টা অপশন দেখতে পাবেন। উপরের ৩ টাই আমাদের প্রয়োজন বেশি হয়: ফোল্ডার, আপলোড এবং স্ক্যান। আর নিচের ৩ টা তেমন একটা দরকার হয় না। যাদের দরকার হয়, আমি যেই নিয়মগুলো দেখাবো এই নিয়মে সেগুলো ব্যবহার করতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডার লেখা আছে। ফোল্ডার অর্থ হচ্ছে আমরা এখানে নতুন করে কোনো ফোল্ডার ক্রিয়েট করব কিনা। যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা ফোল্ডারের মধ্যে ক্লিক করব। আর যদি ড্রাইভের মধ্যে কোনো কিছু আপলোড করতে চাই তাহলে আপলোডে ক্লিক করব, সিম্পল। তো প্রথমে আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করব এবং সেই ফোল্ডারের মধ্যে আমরা কোনো কিছু রাখবো এবং সেইগুলোর লিঙ্ক কিভাবে শেয়ার করতে হয় সেগুলোকে দেখাবো। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফোল্ডারের মধ্যে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করে এখানে একটি নাম দিয়ে দিতে পারি, ড্রাইভ অন। ড্রাইভ অন নামের একটি ফোল্ডার আমরা এখানে করব। তো লেখার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফোল্ডার আমাদের হয়ে গেছে। তো আমরা যদি ফোল্ডারটা ওপেন করি, ফোল্ডার ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে দিস ফোল্ডার ইজ এমটি। তো এখানে আমরা ফটো আপলোড করব। ফটো আপলোড করতে আমরা প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যাওয়ার পর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের ফোনের যে ইন্টারফেসটি আছে বা গ্যালারি ইন্টারফেস সেটি আমাদের সামনে শো হয়ে যাবে। ফোনের ইন্টারনাল মেমোরি বা এসডি কার্ড, আপনাদের ফোনে যদি এসডি কার্ড থাকে তাহলে এসডি কার্ড সহ শো করবে, আর যদি না থাকে তাহলে শুধুমাত্র আমাদের ফোনের যে ইন্টারনাল মেমোরি সেটা শো করবে। তো আমার ফোনের মধ্যে এসডি কার্ড নেই। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে আবারও 3 আইকন আছে। এখানে যদি আমরা একটা ক্লিক করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো, এই অপশনগুলো হচ্ছে আপনারা কোন জায়গায় কি রেখেছেন বা কোন ফাইল থেকে এই ফটো বা অডিও অথবা কোনো কিছু এখানে আপলোড করতে চান সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো আমার একটা সাইট দেখাচ্ছে, যেহেতু আমাদের এখানে এসডি কার্ড নেই। এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন রিসেন্ট, অর্থাৎ রিসেন্ট যে ফাইলগুলোর কাজ করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। আবারও যদি যাই, এরপর ইমেজেস, ভিডিওস, অডিও, ডাউনলোড, আমরা কোন ফোল্ডার থেকে এখানে আপলোড করতে চাচ্ছি। তো আমরা ইমেজেসে চলে যাব। ইমেজে যাওয়ার পর আমরা চলে যাব একেবারে নিচের ফোল্ডারটা পিকচারে। এগুলো সবই আমাদের ফটো আছে এটার মধ্যে। তো পিকচারের মধ্যে আমরা এটা ক্লিক করব। এখান থেকে জাতীয় স্মৃতিসৌধের একটি ছবি আমরা ক্লিক করব। চাপ দিয়ে ধরলেই সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে প্রতিটা ছবির মধ্যে ক্লিক করব যেগুলো আমরা রাখতে চাই। তো ২ টা ছবি সিলেক্ট করলাম। এবার উপরে যে সিলেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট অপশনের মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। সিলেক্টে ক্লিক করার পর আমাদের যে ছবিগুলো আছে সেগুলো ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যদি আপনাদের ওয়াইফাই কানেক্টেড না থাকে তাহলে প্রথমবার আপলোড দিলে আপনাদের ওয়াইফাই কানেক্ট করতে বলবে। এরপর আবার চেষ্টা করলে আপলোড হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের ২ টি ছবি কিন্তু সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। এখন আমরা এই ২ টি ফটোর লিঙ্ক শেয়ার করব অথবা ২ টি ফটো শেয়ার করব। এখান থেকে ২ টি ফটো না, আমরা পুরো ফাইলটাই বা ফোল্ডারটাই আমরা এখান থেকে শেয়ার করে দিব। আপনারা এখান থেকে ফটোটাও শেয়ার করতে পারেন বা ফটোর লিঙ্কও দিতে পারেন এই 3 ডটে ক্লিক করে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব এবং এই ফোল্ডারটির সাইডে যে 3 ডট আছে এই 3 ডটটার মধ্যে একটা ক্লিক করব। যেহেতু আমরা ফোল্ডারটি আমরা শেয়ার করতে যাচ্ছি, তো 3 ডটে ক্লিক করব। ছবির ক্ষেত্রেও একই, আপনারা 3 ডটটাই খেয়াল করবেন বা 3 ডটের মধ্যেই ক্লিক করবেন। এরপর প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারের নামটি, এরপর শেয়ার, এরপর হচ্ছে ম্যানেজ অ্যাক্সেস। শেয়ারে ক্লিক করলে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছে এটাকে শেয়ার করতে পারবো। আর আমরা লিঙ্কটি শেয়ার করতে আমরা চলে যাব হচ্ছে ম্যানেজ অ্যাক্সেস এর মধ্যে। ম্যানেজ অ্যাক্সেসে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল অ্যাক্সেস নামের একটি অপশন আছে। আর উপরে হচ্ছে আমাদের মেইলটা। তো এই জেনারেল অ্যাক্সেস এর নিচে দেখতে পাচ্ছেন একটা লক করা, অর্থাৎ আমরা যদি এটা শেয়ার করি এখন তাহলে ফাইলের মধ্যে কিন্তু কেউ ঢুকতে পারবে না। আমরা শেয়ার করেও লাভ হবে না। তো এখানে চেঞ্জের মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই যে নীল লেখাটা চেঞ্জ, এই চেঞ্জের মধ্যে একটা ক্লিক করব। চেঞ্জের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে অনলি পিপল অ্যাট ক্যান ওপেন। আমরা এটার মধ্যে এটা ক্লিক করব। এই যে আইকনটি দেখতে পাচ্ছেন,
এই আইকনটির মধ্যে একটা ক্লিক করব। অনলি পিপল এডিট ক্যান ওপেন আর নিচে আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। আমরা চাচ্ছি ছবিগুলোর লিঙ্কটি আমি যার কাছে দিব সবাই যেন এই ছবিগুলো দেখতে পারে। এনিওয়ান উইথ দ্য লিঙ্কের মধ্যে একটা ক্লিক করব। এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ২ টি অপশন আসবে। প্রথমে আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এরপরে নিচে আছে ভিউয়ার্স। তো এই ভিউয়ারের মধ্যে আমরা একটা ক্লিক করব। ভিউয়ারের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ৩ টি অপশন। প্রথমে আছে ভিউয়ার, এরপরে কমেন্টার, এরপরে এডিটর। ভিউয়ারের কাজ হচ্ছে আপনি যেটা শেয়ার করবেন সেটাকে সে দেখতে পারবে এবং সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এর বাইরে আর কোনো কিছু করতে পারবে না। আর নিচে হচ্ছে কমেন্টার, অর্থাৎ সে দেখতেও পারবে, ডাউনলোডও করতে পারবে, আবার এই বিষয়ে কমেন্টও করতে পারবে। এর নিচে আছে এডিটর। এডিটর অর্থাৎ সে দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে এবং আপনার ফাইলগুলো বা ছবিগুলো সে ডিলিটও করতে পারবে। তো আমরা এখানে ভিউয়ার রাখবো। আমরা চাচ্ছি সে এটা দেখুক অথবা তার মনে চাইলে সেটাকে সে ডাউনলোড করুক। তো ভিউয়ারের মধ্যে রাখবো। ভিউয়ারের মধ্যে রেখে আমরা এখান থেকে বের হয়ে পড়ব। বের হতে যে ব্যাগের যে আইকনটি আছে, এই ব্যাগের আইকনটির মধ্যে আমরা একটা ক্লিক করব। ব্যাগের আইকনের মধ্যে আরেকটা ক্লিক করব। তো আমরা এখন দেখতে পাচ্ছেন Google Drive এর মধ্যে আমাদের যেই পিপল এর যে আইকনটি সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো আমাদের এখন এই 3 ডটের মধ্যে আমরা একটা ক্লিক করব। ফোল্ডারের 3 ডট আইকনের মধ্যে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামের একটি অপশন। এই লিঙ্কটির মধ্যে আমরা একটা ক্লিক করব। দ্যাটস ইট। আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন এই লিঙ্কটি আমরা যেখানে শেয়ার করব বা যার কাছে পাঠাবো তারা এই ২টা ফটো দেখতে পারবে এবং তারা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এই ব্যাপারটি আপনারা সিওর হতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে এই ড্রাইভ অন নামের এই ফোল্ডারটির লিঙ্কটি ডেসক্রিপশনে শেয়ার করে দিব। সেখানে ক্লিক করে আপনারা এই ২টি ছবি দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। সুপ্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে যদি মতামত জানাতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।